একটা তোর প্রসেসরের স্পিড, একটা হচ্ছে মেমোরির স্পিড, ঠিক আছে? মানে টোটাল টাইম কি তোর, টোটাল টাইম হচ্ছে তোর প্রসেসরের টাইম আর মেমোরির টাইম, ঠিক না? এখন তো প্রসেসর যদি অনেক ভালো হয়, অনেক জোস হয়, ঠিক আছে, তখন তোর কি হবে, প্রসেসরের টাইমটা অনেক কমে যাবে, ঠিক না? তখন তোর তোর যদি প্রসেসরের টাইম অনেক কমে যায়, ঠিক আছে, ও অনেক ফাস্ট কাজ করতে পারবে, ঠিক আছে? তার মানে কি, তোর মেমোরির যে টাইমটা ওটা যদি ডেভেলপ না হয়, ঠিক আছে, তখন তোর কি হবে, তখন তোর হচ্ছে মেমোরির জন্য কিন্তু তোর হচ্ছে পারফরমেন্স ড্রপ খাবে। করা বুঝতে পারছস? কিন্তু যদি তোর প্রসেসর যদি স্লো হইতো, মানে উল্টা দিক দিয়ে চিন্তা কর, তোর প্রসেসর যদি স্লো হইতো, তাহলে তুই মেমোরি দোষারোপ করতে হ্যাঁ, পারতি না, ঠিক না? কারণ ইয়েস। তোর প্রসেসর নিজেই তো এক গাদি টাইম হচ্ছে, বাট তোর প্রসেসর কাজ করে বসে আছে মেমোরির জন্য, তখনই তো তোর মেমোরির স্পিডের কনসেপ্ট, মেমোরির স্পিড কমানো, মেমোরি স্পিড বাড়ানো জরুরি হয়ে যায়, ঠিক না? তার মানে তো প্রসেসর অনেক ফাস্ট, তো রাইট জেনারেশন অনেক ফাস্ট হইতেছে, কিন্তু তোর হচ্ছে মেমোরির স্পিড স্পিড যদি স্লো হয়, তখন এই পারফরমেন্স ইউজ করে বা রাইট ব্যাক স্কিম ইউজ করে আমরা হচ্ছে এই মেমোরির স্পিডটাকে বাড়াই দিতে পারি, ঠিক আছে? তখনই তো পারফরমেন্সটা ডেভেলপ করে, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো তো হ্যাঁ ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে কিন্তু পারছি। যদি প্রসেসর তো স্লো হয়, ঠিক আছে, তো যদি মেমোরির অত এফেক্ট না থাকে টোটাল টাইমের মধ্যে, ঠিক আছে, তাহলে তো মেমোরি ডেভেলপ করে দেয় যে প্রসেসর স্লো এর কারণে তো পারফরমেন্স ইমপ্রুভ করতে পারতেছে না, কারণ তখন তো সমস্যা প্রসেসরে হবে, নট মেমোরিতে। কথাটা বুঝতে পারছো কাহিনীটা? বুঝতে পারছি। আর কম, বুঝতে পারছি। মানে বেসিক্যালি আমার আমার যত মানে বুঝতে পারছি, এটা হচ্ছে তো রাইট জেনারেশনের কথা বলতে, প্রসেসরই তো জেনারেট করবে হুম 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 জিনিসটা, হুম রাইট? লজিকে তো এটাই বোঝায়। হুম হুম। আচ্ছা, তো মোর কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট দেন রাইট থ্রু, দেখ রাইট থ্রু আসলে ইমপ্লিমেন্ট করা সহজ, জাস্ট এখানে লিখবো আবার হচ্ছে ওইখানে লিখবো, ঠিক না? বাট ব্যাপার হচ্ছে তো রাইট ব্যাক স্কিম কিন্তু জেনারেট করা অত সহজ না, মানে রাইট ব্যাক স্কিমের সিস্টেমটা কিন্তু অনেক জটিল হবে, কারণ তুই বুঝতে পারতেছিস যে কম্পারেটিভলি, ঠিক না? মানে জটিল হবে কেন? বুঝলাম না। ওয়েল, রাইট ব্যাক ও আচ্ছা, স্কিমটা একটা হইলো গিয়ে বাফারে গিয়ে সেভ করব, রাইট ব্যাক স্কিম হইলো শুধু দরকারের বেলায় ওরে রিপ্লেস করব, ওর আগে রিপ্লেস করব না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে দুইটা, একটা তোর যে অ্যাক্টিভটা বুঝালো না, বেটার পারফরমেন্স, ওটা হচ্ছে তোর রাইট ব্যাক স্কিম। আর আরেকটা তোর যেটা বুঝাইলাম সেটা হচ্ছে তোর ইয়াটা আগে যেটা বুঝাইছিলাম যে রাইট থ্রু কি, রাইট থ্রু হচ্ছে তোর মেমোরিতেও লিখবি, ক্যাশেও লিখবি, কথা বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো রাইট ব্যাক স্কিমে তোর তো অনেক কিছু হ্যান্ডেল করা লাগতেছে, ঠিক আছে? প্রথমত তোর তোর খালি ক্যাশে লিখতে হস তুই জিনিসটা, ঠিক না? মেমোরিতে লিখতে হস না। তো তোর প্রথমে অনেক, তা আমি বলছি আসলে সবকিছু যে কি কি হ্যান্ডেল করা লাগতেছে কেস গুলো, ঠিক না? সো ইট ইজ অবভিয়াসলি মোর ডিফিকাল্ট দেন ইয়াটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছে জিনিসটা, রাইট? মানে এটা কি শুধুমাত্র মনে হবে জাস্ট রিপ্লেস করবে তাই, এটাই? হুম, এটাই মানে তাই? তোর ওইটাতে ওখানে তোর ইয়ার হিসাব আছে, দেখ তোর কিন্তু একটা হিসাব আছে যে হচ্ছে তোর ব্লকটা আপডেটেড হয়েছিল কিনা, ঠিক না? এর জন্য তোর আলাদা একটা আমি যেটা বলছিলাম যে আলাদা একটা বাফার ক্রিয়েট করে যতগুলো আনআপডেটেড আছে সেগুলো রাখতে হচ্ছে, ঠিক না? তারপর তোর হচ্ছে যখন রিপ্লেসমেন্ট হবে, ঠিক না, তুই যখন কোন একটা ব্লককে রিপ্লেস করতে যাবি, তখন তোর ওইটা খেয়াল রাখতে হবে যে ওই ব্লকটা কি ডার্টি ব্লক কিনা, ওটা তোর হ্যান্ডেল করতে হবে যে ওই ব্লকটা ডার্টি ব্লক কিনা, মানে ওই ব্লকটা কি আপডেট করা হয়েছিল কিনা, ঠিক না? হ্যাঁ। তখন তো, কারণ তো এমনিতে দেখা ও ডিস্টিংগুইশ আচ্ছা, করার উপায় নাই যে তুই তার মানে মেমোরিতে আপডেট এখানে করতে হবে কিনা, তখন তোর এখানে হচ্ছে রাইট বাফার এই হ্যাঁ জায়গায় আছে তাইলে? কি এখানে রাইট সে বাফার কথা আছে? বলতে, মানে এই জায়গায় রাইট বাফার আছে এইটার ক্ষেত্রে? তাহলে তো রাইট বাফারের মধ্যেই তো আমরা সেভ করতাম কি যে এগুলো চেঞ্জ করা লাগবে। ডার্টি ব্লকের কনসেপ্টটা তখন আসতেছে। রাইট থ্রু করলে কি তো জাস্ট ডার্টি ক্যাশে না ডার্টি লিখে ব্লকটা, মেইন মেমোরিতে লিখে দাও, এটা হলো রাইট থ্রু, তাই না? হুম, রাইট আর থ্রু, ইয়েস, আর মেমোরি রাইট, আমরা মানে যেখানে আমি বাফার আমি ইউজ করব। সামনে আছে আর কি, বুঝছো আর কাম লেখা জিনিসটা যে হচ্ছে তোর আলাদা বাফার আছে যেখানে আমরা হচ্ছে সবগুলা করতেছি আর কি, যতগুলা ডার্টি ব্লক আছে সেগুলা করতেছে আর কি, মানে কিছুক্ষণ আগে যেটা বুঝাইলাম আর কি, বুঝতে পারছো এটা? ভাই মানে এখানে তো তুই জাস্ট মানে এখানের ক্ষেত্রে আমি রাইট বাফার নাই আমার এই রাইট ব্যাক স্কিমের ভিতরে, এটাই বলতে চাচ্ছি। কি না, রাইট ব্যাক স্কিমের মধ্যে আছে আছে, ব্যাপারটা হচ্ছে তুই চেক করলি যে ডার্টি ব্লকের রাইট বাফারের মধ্যে ওই জিনিসটা আছে কিনা, কথা বুঝছো ব্যাপারটা? আচ্ছা, মানে রাইট ব্যাক স্কিমে রাইট বাফার আছে, এইটাই তো জাস্ট। তারপরে আমাদের অনেক কিছু চেক করা লাগে অ্যাজ যে এটা ফার এজ, দিবে নাকি দিবে না। ইয়া, বাট এখানে স্যার তো আসে এত কিছু বলে নাই, স্যার জাস্ট বলছে হচ্ছে তোর এটা কমপ্লেক্স আরো, ঠিক আছে? আমি হ্যাঁ, কেন ওটাই তো। কমপ্লেক্স এটা নিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। ইয়েপ ইয়েপ। সামনে সব আছে, এই যে এখানে সব কিছু দেওয়া আছে, এই যে সিপিইউ রাইটস টু এ ব্লক অনলি ক্যাশ আপডেটেড, ঠিক আছে, ব্লক মার্কড অ্যাজ ডার্টি, ঠিক আছে,
এটা হচ্ছে তোর ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ওই ব্লকটা আবার ডার্টি হিসেবে মার্ক করা থাকে, কারণ তোর যখন রিপ্লেস করা লাগবে তখন ইয়া করা লাগে আর কি, তোর চেক করা লাগে যে তোর ইয়াটা করা আছে কিনা আর কি, বুঝতে পারছিস ব্যাপারটা? মানে মেইন মেমোরিতে তোর ইয়া করা লাগে কিনা। সানাল বুঝছিস? না, একটু ধরাই দে। সো বেসিক্যালি এই রাইট বাফারের কাহিনী বললাম না এতক্ষণ ধরে। হ্যাঁ, রাইট থ্রুতে তুই জাস্ট সিম্পলি দেখি মাঙ্কি চেঞ্জ মাঙ্কি রাইট, জাস্ট কিছুই না, নাথিং স্পেশাল। হ্যালো, মাংকি বললি তুই? জাস্ট তোকে বলি নাই, মানে জাস্ট বললাম হ্যাঁ ও মাঙ্কি চেঞ্জ মাঙ্কি রাইট আর কি, ঠিক আছে। মাঙ্কি দেখছে হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হয়েছে মাঙ্কি রাইটস। বাট এখন কি বলতেছে, আচ্ছা আমি একটু স্মার্ট ভাবে কাজ করবো, নট লাইক আ মাঙ্কি। সো আমি বললাম কি এগুলোতে আপডেট করার জন্য রাইট বাফার রাখবে, এই সেই হান্তান এত কিছু বলছি। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ, রাইট বাফারের ক্ষেত্রে তোর দেখা লাগে কোন আসলে কোন ক্যাশেতে কোন মেমোরি ব্লকতে সমস্যা আছে, ময়লা যেটাকে বলছে এখনো চেঞ্জ করা হয়নি মেইন মেমোরিতে, তুই ক্লিন করে নতুন ভ্যালু দেওয়া লাগবে আমার। এখন নতুন ভ্যালু দেওয়া লাগবে, মেমোরি বাফারে রাখছি। এখন আমার বাফার যদি ইয়াটা মানে ক্যাশে রিপ্লেস হয়, তখন আমার চেক করতে হবে এটা ডার্টি নাকি না। তারপরে আবার বাফারে যাব, বাফারে গিয়ে চেক করলাম আচ্ছা ঠিক আছে মেইন মেমোরিতে এটা চেঞ্জ করব, ওখানে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবো। সো ইনস্টেড অফ, মানে এটা তো বেটার ইন আ ওয়ে, ঠিক আছে, মাঙ্কি রাইড থেকে বেটার। বাট মাঙ্কি রাইড ইজিয়ার না, ইউ নিড লেস থিঙ্কিং, লেস ওয়ার্ক টু ডু, জাস্ট কাজটা করে দিবি। এটা তো কমপ্লেক্স আরো বেশি, যেটা আমরা রাইট বাফার দিয়ে করতে। মানে রাইট বাফারটা বেশি কমপ্লেক্স এটা বলছিস? রাইট বাফার ওটা ইমপ্লিমেন্টেশন, রাইট রাইট স্কিম, দেখো আমার আর কাম রাইট স্কিম বল, রাইট বাফার না। রাইট 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 বাফার স্কিম। কনসেপ্টে রাইট স্কিমে আছে, ঠিক আছে। স্কিমটা মানে কোনটার পরে কি করবি, রাইট ব্যাক করার জন্য এতক্ষণ ধরে যা দেখলাম। রাইট থ্রুটা তো আচ্ছা ডাইরেক্টলি ইজি। নতুন করে আরেকটা মানে ইয়া করতেছস আর কি, নতুন একটা রাইট স্কিম নিছস যেখানে তুই যে রাইট বাফার টাফার ইউজ করবি, বুগি চুগি যা বললি এটা ইউজ করবো। এখন এগুলো তো নর্মাল কেস থেকে মানে ইমপ্লিমেন্ট করা কঠিন, ডাইরেক্টলি লিখে দিয়ে আসা থেকে, তাই না? তাই বলতেছ, আর তো কিছু না, বুঝতে পারছস? ও আচ্ছা, ওকে। ওকে, আর কোনো সমস্যা? এখানে সব লেখা আছে আসলে, why is it more complex to implement, এই যে ও বুঝতে পারছি। সব ও আচ্ছা আচ্ছা, ভালোই নোট তো ভাই। তুই কি ইয়া সব সব লেখা বুঝতে আছে, ঠিক পারছিস? আছে, যা যা। আচ্ছা হ্যাঁ, সানান বুঝতে পারে, সানান জিজ্ঞেস করতে, সানান তুই বুঝছস? হ্যাঁ বুঝলাম, মানে আচ্ছা শোন, তুই আমাকে একটু আগে বললে সেগমেন্টের যে লেজি প্রপাগেশন জিনিসটা, ওর তো বাফারে কাজ করছে, ঠিক আছে, আর এখন করছে কি, এখন কি করছে এখন বললি? নতুন করে কিছু করি নাই আমরা, ওই রাইট বাফার দিয়ে যা যা করা লাগবে ওটা ইমপ্লিমেন্ট করা নরমালটা থেকে কঠিন, এটাই বলছে, আর কিছু বলেন। আচ্ছা ডাইরেক্ট গিয়ে আচ্ছা আপডেট করাচ্ছে, একবারে পরে আপডেট করা, আর একটু কমপ্লেক্স বাট বেটার, এটাই বলছে, আর কিছু বলেন। ও আচ্ছা আচ্ছা, এটাই ডার্টি মার্ক করে থুয়ে হ্যাঁ দিছে, হ্যাঁ, এখন ডার্টি চেক। ম্যাক করে দিছে, আচ্ছা, বাফারে রাখছে, বাফার চেক করছে, আপডেট করে আসছে, বুঝছস? ও আচ্ছা আচ্ছা, নাও আই গেট ইট। হুম। সামনে আমাদের ইয়া এই জিনিসটা একটু ইয়া মনে করে দিস, আর কাম ওই যে এক্সট্রা যে রাইট বাফার আছে, হুম কি? রাইট 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 স্কিমে তো রাইট বাফার আছে, রাইট। রাইট স্কিমে অ্যাজ ফার এজ আই রিমেম্বার, ইয়েস আর কি, ঠিক আছে। মানে বেসিক্যালি একটা স্পেশাল জায়গা আর কি আছে, যেটা তোর যতগুলা ইয়া অপারেশন হয়েছে সেগুলো সব এক জায়গায় আলাদা করে রাখতেছে আর কি, ঠিক আছে। এটা সামনে আছে আর কি, বুঝছো, একটু মনে করে দিস এই জিনিসটা, আর একটু সামনে আছে। আর ব্যাপার হচ্ছে ইয়া কি জানি বলে, তোর এখানে আবার ডার্টি ব্লক হিসেবে আলাদা করে তুই মার্ক করে রাখতেছিস, এর জন্য তোর একটা এক্সট্রা একটা বিট লাগতেছে, কথা বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে মানে ইজিটা ডার্টি রাইট ব্লক বাফার কিনা। নাই তাই বলতেছে, আমি তো বুঝতেছি না ভাই, মানে বুগিস টুগিস বুঝতেছি যে ইজ ইট দ্য সেম থিং? আহ কি রাইট বাফার, হ্যাঁ, এখন এই জিনিসটা ইয়ে নিয়ে নিয়ে আসলে সত্য বলতে আমি নিজে একটু একটু কনফিউজড হয়ে গেছি, বিশেষ করে ইয়ে মানে এক্সট্রা আলাদা কোনো স্পেস আছে কিনা, ঠিক না? লাইক ধর তুই যদি এক্সট্রা স্পেস নাও নেস বা সবকিছু নাও নেস, তুই খালি ডার্টি ব্লক হিসেবে মার্ক করে রাখাও ইয়া করতে পারোস চাইলে, ঠিক না? মানে তুই যে নর্মালি থিঙ্ক করস আর কি, যে মানে একটা এক্সট্রা বিট এটা তো রাখলাম যে এটা কোনগুলা মেমোরিতে চেঞ্জ আপডেটেড হইলো করার না। সময় করতেছে, এছাড়া তো করতেছে না এখন একটা। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর তোর প্রোগ্রাম শেষের দিকে তুই পুরা ক্যাশটা একবার ঘুরে ঘুরে আসলি, যে হচ্ছে তোর ইয়া আছে কিনা, যে কোনো তাহলে ব্লকে ডার্টি ব্লক আছে কিনা আর কি, বাফারের ঠিক কথা আছে। কেন বললো? তো বাফার দিয়ে কি লাভ হইলো আমার? হুম। বাফারের দিয়ে কি লাভ হইলো আমার? বাফারের কথা সামনে আছে আর কি, ঠিক আছে। আর বাফার বাফার বলতে কি আসলে ইয়াটারে বুঝাইতেছে, মানে মেইন ক্যাশে বুঝাচ্ছে কি, এরা নিয়ে কোশ্চেন, বাট সামনে রাইট বাফার আছে, ঠিক আছে, তখন আমাদের সবকিছু আমার ক্লিয়ার হবে আর এই কি, যে ঠিক আছে। রাইট ব্যাক স্কিম নিয়ে যেটা নিয়ে কথা বলতেছে, এইটাই কি, এটা কি বাফার ইনক্লুডেড? কি রাইট ব্যাক স্কিম? হ্যাঁ, রাইট ব্যাক স্কিম হচ্ছে তোর ইয়া, তুই এটা রাইট বাফার বলিস না, এটা আলাদা জিনিস, ঠিক আছে। আলাদা জিনিস বলতে কি, তোর মাত্র যেটা বুঝাইলাম, ঠিক আছে, যে তোর যে
ইয়ে কি বলে, তোর যে মাত্র যে বুঝালাম যে একবারই খালি রাইট করবে শেষের দিকে, এটা এই জিনিসটার নামই হচ্ছে রাইট ব্যাক স্কিম। ওরা বুঝতে পারছস? আচ্ছা, একবার শেষের দিকে রাইট করবে, এবং বুঝতে শেষের পারছস? দিকে করতেছে না, এটা জাস্ট রিপ্লেস করার পরে লিখে দিয়ে তারপরে আবার হ্যাঁ, রাইট রিপ্লেস করতেছে। করার পর করতেছে, মানে রিপ্লেস করার জন্য করতেছে একবার, আর সবকিছু শেষ করে যদি যেগুলো রিপ্লেস হয় নাই বা আপডেট হয় নাই সেগুলো আপডেট করতেছে একবার। করা বুঝছো ব্যাপারটা? মানে দুইটা কেস আর কি। আচ্ছা, এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে দুইটা কেস আসলে জিনিসটা হইতেছে? দুটো কেস কি বললি? একটা হচ্ছে মানে মানে যেটা যেটা মাত্র বললাম যে দুইটা কেসে যে হচ্ছে একদম সবার লাস্ট হচ্ছে যখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে তখন যা যা আপডেট করা লাগবে সেগুলো আপডেট করে দিচ্ছি, মানে যেগুলো ডার্টি ব্লক আছে। আর দ্বিতীয় কেস হচ্ছে তোর রিপ্লেস করার সময় হইতেছে, ঠিক না? হ্যাঁ, ডার্টি ব্লক মার্ক করতেছিস কেমনে, কোথায়? মানে ওটার জন্যই তো আরেকটা বাফারই লাগতেছে এট দ্য এন্ড অফ দ্য। মানে ওইটার জন্য না, ওইটার জন্য আলাদা একটা তুই একটা বিট নিলেও তো পারোস, ঠিক আছে? তার জন্য যেমন ধর আমরা ভ্যালিড ব্লকের জন্য একটা আলাদা বিট নিছিলাম না, যে এটা কি ভ্যালিড কিনা, এটা ডার্টি কিনা, সেটার জন্য তো একটা আলাদা বিট নিতে পারি। কথা বুঝছস? কিনা ওটার জন্য আরেকটা আলাদা বিট নিতে পারি। মানে বিটে কই রাখতেছিস ও, এটা? ইয়াতে ক্যাশে দে? এই বিটটা তোর ক্যাশের মধ্যে রাখতেছি, যে ক্যাশে আমরা হচ্ছে আচ্ছা, ফাইন এক্সট্রা ফাইন একটা, ফাইন 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 ফাইন। বুঝতে পারছিস কথাটা? বুঝছি, বুঝছি। মানে বেসিক্যালি তোর তোর রাইট বাফার নিলে, মানে এক্সট্রা একটা বাফারের মধ্যে যদি ওইটা করিস জিনিসটা মেবি ফাস্টার হয় আর কি, ঠিক আছে? আমার মনে আসতেছে আর কি সামনে এই জিনিসটার কথা আছে আর কি, ঠিক আছে? এই জন্য বারবার এইটা কথাটা বলতেছি আর কি। ওকে, মানে যাক এখন সমস্যা এখন নেই, আমরা রাইট ব্যাক সামনে স্কিমে আগাই। রাইট ওকে। বাফার নাই, সোজা কথা। হুম। এখন রাইট ব্যাক স্কিমে রাইট বাফার নাই। এট দিস মোমেন্ট কোনো কথা হয় না এটা নিয়ে, এট দিস মোমেন্ট। ওকে, ওকে, সাবধান। বাট আছে কিনা, দ্যাটস আ কোশ্চেন। আবার বল কি? আপাতত রাইট ব্যাক কখন করতেছে এটা বুঝছিস? এখন যেটা বলছি। রাইট ব্যাক এই যে যখন বাফার ফুল হয়ে যায় বা আমাদের যে আপডেট করা লাগছে বাফার আর মেইন মেমোরিতে। মানে এখন ওরা বলতেছে কি যে বাফারের কনসেপ্টটা আপাতত সরাইছে, ঠিক আছে? বাফারের হ্যাঁ, কনসেপ্টটা হ্যাঁ, সরাই কি করছে? আমাদের ক্যাশের মধ্যে মার্ক করে রাখছে। মার্ক করে রাখবে হ্যাঁ, কি যে এই ব্লকটা ডার্টি, কথার কথা এটাকে হ্যাঁ। আপডেট করছি আমাদের এইখানে, বাট মেইন মেমোরিতে আপডেট করা হয়নি, আপডেট করলে মার্ক করছি। ওকে, এখন ক্যাশেতে থুচ্ছে বাফারে না। ক্যাশেতেই ওই যে ট্যাগ আছে সব আছে, আমার তো অ্যাড্রেস পুরোটা আছে ওইখানে, সাথে আরেকটা হ্যাঁ, হ্যাঁ, ভ্যালিড বিটের সাথে আপডেট করা হয়েছে। ওটা ডার্টি বিট হ্যাঁ। বললাম, ওই ডার্টি বিটকে 1 করে রাখছে কি যেটা চেঞ্জ করা হয়েছে, মেইন মেমোরিতে চেঞ্জ আচ্ছা, হয়। আচ্ছা। তো এখন রাইট বাফারের কাজটা তো এখন মোটামুটি একরকমের সরে গেছে ইন আ সেন্স, কারণ আমি এখানে এক দিয়ে রাখছি, এখানে বলতেছে কি যে আমাদের ওই জায়গাটা আপডেট করা লাগবে। তো যখন রিপ্লেস হয়ে যাবে, আমার ক্যাশেটা রিপ্লেস হয়ে যাবে, তখন গিয়ে আমরা মেইন মেমোরিতে আপডেট করে দিয়ে আসবো, যদি ওই ডার্টি বিটটা 1 থাকে, ঠিক আছে? ওকে। এটাই আর কি। তো এটা তো ক্যাশে ইউজ করতে, এখানে তো বাফার ইউজ করছে না কোনো। এটাতে এই রাইট ব্যাক স্কিমে আপাতত বাফার নাই, আপাতত বাফার নাই, কথা আসে না, জাস্ট রিপ্লেস হওয়ার সময় করার জন্য বাট আলাদা বাট একটা বিট সামনে রাখছে। সামনে আমার মনে পড়ে যে আমি দেখছিলাম আর কি, বুঝছো? এই জন্য বললাম তোদেরকে এই হ্যাঁ জিনিসটা। হ্যাঁ, বাট সামনে গিয়ে বুঝতে পারবো আসলে ব্যাপারটা, বুঝতে পারছস? But আসলে 90 পেজের স্লাইড তো আসলে that things sometimes gets a bit yeah. আইডিয়া আইডিয়া আইডিয়া। প্লাস ঈদের আগের দিন করছি, so that's another factor, যাই কেন বাদ দে। ঈদের আগের লেটস দিন গো। 5 পেজ করছিস? হ্যাঁ, ঈদের আগের দিন তো 5 পেজ করছিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাক বাদ দে, এটা সমস্যা নেই, এটা কারণ করি। আচ্ছা, রাইট অ্যালোকেট, ঠিক আছে? রাইট অ্যালোকেট এখানে তোর ফেচ ব্লক ফ্রম দ্য মেমোরি দেন ওভাররাইট, ঠিক আছে? আর আরেকটা আছে হচ্ছে তো নো রাইট অ্যালোকেট। আচ্ছা দেখ, তো এখানে তো দুইটা জিনিস বলছে, ঠিক আছে? একটা হচ্ছে তো রাইট অ্যালোকেট, নো রাইট অ্যালোকেট, ঠিক আছে? তো এখানে রাইট মিস পলিসিস, ঠিক আছে? রাইট মিস পলিসি মানে কি, যদি আমাদের একটা রাইট মিস হয়ে যায়, ঠিক আছে, আমরা যদি দেখি যে হচ্ছে ওই যে একটা ব্লককে আমরা হচ্ছে মেমোরি ব্লককে আপডেট করতে চাই, ওটা ক্যাশের মধ্যে নাই, ঠিক আছে? কথার কথা, ক্যাশে নাই। যদি ক্যাশে থাকে, ক্যাশে তো আমরা আপডেট করলাম, বাট ক্যাশে নাই, ঠিক আছে? তখন আমরা কি করতে পারি? আমাদের দুইটা পলিসি আছে, একটা হচ্ছে নো রাইট অ্যালোকেট, একটা হচ্ছে রাইট অ্যালোকেট। রাইট অ্যালোকেট মানে কি, যদি আমাদের দেখি যে ক্যাশে নাই ওই ব্লকটা, ঠিক আছে, তাহলে আমরা মেমোরি থেকে ওই ব্লকটা ক্যাশে আনলাম, ঠিক আছে? আয়না ওইটাকে আপডেট করলাম, এবং এটা হচ্ছে একটা হচ্ছে তো রাইট অ্যালোকেট, ঠিক আছে? আর নো রাইট অ্যালোকেট কি? নো রাইট অ্যালোকেট হচ্ছে আমরা হচ্ছে ক্যাশে ব্লকটা আনলাম না, নাই না, আমরা ডাইরেক্ট মেমোরিতে আপডেট করে দিলাম, বাট ক্যাশে রাখলাম না, সহজ কথায় বুঝলে? ওকে, বুঝতে পারছি এই জিনিসটা? নো রাইট
রাইট অ্যালোকেট মানে আপডেট মেমরি ডাইরেক্টলি করব, ওই যে রাইট থ্রু করে আসে। হ্যাঁ, ক্যাশে আনি নাই বেসিক্যালি, আমরা ক্যাশ ইউজ করে ক্যাশে আনি নাই, আমরা জাস্ট ডাইরেক্টলি মেমোরিতে আপডেট করে দিছি, আমাদের আপডেট করা লাগতো মেমোরিতে আপডেট করে দিছি, বুঝছো ব্যাপারটা? আর রাইট অ্যালোকেট হচ্ছে আমরা ক্যাশে আনছি মেমোরি থেকে, ক্যাশে আপডেট করছি করাটা, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে তো, তাহলে আমি ক্যাশে আপডেট করছি, এখন কি আমাদের মেইন মেমোরিতে আপডেট করতে হবে? এই প্রশ্ন হচ্ছে তুই রাইট থ্রু ইউজ করতেছস নাকি হচ্ছে তুই রাইট ব্যাক স্কিম ইউজ করতেছস, কোনটা ইউজ করতেছস সেটার উপর ডিপেন্ড করছে। যদি রাইট থ্রু ইউজ করস, তুই ক্যাশে আনছস, ক্যাশে আপডেট করছিস এবং মেইন মেমোরিতে আপডেট করবি। আর যদি রাইট ব্যাক স্কিম ইউজ করস, তাহলে তুই খালি হচ্ছে ক্যাশে আপডেট করবি, মেইন মেমোরিতে আপডেট করবি না। কটা বুঝতে পারছস রাইট মিস পলিসি কেন আলাদা করে লেখা হয়েছে এখানে? না, আচ্ছা আচ্ছা, এবার আরেকবার। রাইট মিস পলিসি এখানে একটা স্টেজ বাই স্টেজ চিন্তা করে দেখ। তুই রাইট মিস করছিস, তুই দেখছিস যে এই জিনিসটা নিয়ে কোনো মেমোরিতে কোনো কথা নাই, ঠিক আছে, এই অ্যাড্রেসে কোনো কিছু আসে নাই, তখন তুই কি করলি, একটা হচ্ছে মেমোরিতে গেলি, মেমোরিতে গিয়ে কি করলি, রাইট অ্যালোকেট পলিসি, তোর যদি রাইট অ্যালোকেট হয়, ঠিক আছে, যদি রাইট অ্যালোকেট হয় তাহলে তুই মেমোরি থেকে ওই জিনিসটা ক্যাশে নিয়ে আসলি, ঠিক আছে, তারপর ক্যাশে তুই এটা আপডেট করলি। আর যদি নো রাইট অ্যালোকেট হয়, আমরা হচ্ছে ক্যাশে আনবো না, ডাইরেক্ট গিয়ে মেইন মেমোরিতে গিয়ে আপডেট করে দিব, ঠিক আছে, এটা হচ্ছে তোর নো রাইট অ্যালোকেটের কাজ। এখন দেখ, তোর এখন প্রশ্ন আসতে পারে যে ধর রাইট অ্যালোকেটে তুই হচ্ছে মেমোরি ধর ক্যাশে আনলাম, ঠিক আছে, ক্যাশে আয়না আমরা হচ্ছে ধর ক্যাশে আপডেট করলাম, এখন কি মেইন মেমোরিতে আপডেট করবো কিনা, তখন তোর হচ্ছে আগের দুইটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে, তুই কি রাইট থ্রু করতে চাস নাকি হচ্ছে রাইট ব্যাক স্কিম করতে চাস। রাইট ব্যাক স্কিম করলে তোর মেইন মেমোরি লেখার দরকার নাই, তুই জাস্ট ক্যাশে আপডেট করে রাখছস। বাট তুই যদি রাইট থ্রু করস তারপরের স্টেপে, তখন তোর হচ্ছে মেইন মেমোরিতেও লেখার দরকার আছে, কথাটা বুঝতে পারছিস? এবার টাইম করলে তো কেউ মেইন বলতে মেমরিতে যাচ্ছি। ডাইরেক্টলি গিয়ে লিখে আসে, ওটা তো জাস্ট মানে এট দিস পয়েন্ট কমন সেন্স না, রাইট করতে গিয়ে লিখে আসে আর কিছু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছে, মানে দুইটা যে আলাদা ব্যাপার, আলাদা জিনিস, এটা এটা বুঝতে পারছিস কিনা যে আগেরটা এটা যে কিছুটা আলাদা। বাফার কার মধ্যে পড়তেছে এখনো কিন্তু অ্যানসার করা হয়নি, তাই না? না, ওইটা হয়নি, ওইটা ওইটা ভাই রাইট বাফার চিন্তাটা আপাতত মাথা থেকে আউট করবো, ওইটা আসলে তখন আমরা দেখবো রে। রাইট ওকে। অ্যালোকেট হলো গিয়ে জাস্ট রাইট থ্রু করার সময় নো রাইট অ্যালোকেট হবে, আর রাইট ব্যাক টিমের ক্ষেত্রে রাইট অ্যালোকেট করা হচ্ছে, তাই তো? না না, রাইট থ্রু তুই রাইট থ্রু করবি, থ্রুও করতে পারোস, আর আবার হচ্ছে তুই ইয়াও করতে পারোস, রাইট ব্যাক স্কিমও করতে পারোস, ঠিক আছে, রাইট অ্যালোকেটের ক্ষেত্রে, বুঝতে পারছিস কথাটা? বাট নো রাইট অ্যালোকেটের ক্ষেত্রে তো তুই কাইন্ড অফ লাইক ক্যাশে তো তুই যাচ্ছসই না, তো তুই রাইট ব্যাক স্কিম করবি কেমনে? রাইট বুঝতে পারছিস কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরতে পারছিস আর কাম করাটা? বিএস জিনিসটা আমি না ফালতু জিনিস। হ্যাঁ, ওকে, যে পলিসি ক্যান সামটাইমস বি চেঞ্জড পার বেসিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখানে দেখ, নো রাইট অ্যালোকেট আর রাইট অ্যালোকেট কখন কাজে লাগে, ঠিক আছে? রাইট অ্যালোকেট তোর হচ্ছে অবভিয়াসলি রাইট অ্যালোকেট বেশি এফিসিয়েন্ট, ঠিক না? অবভিয়াসলি রাইট অ্যালোকেট ইজ সামওয়ে বেশি এফিসিয়েন্ট, বাট তোর নো রাইট অ্যালোকেটের একটা ইউজ কেস আছে ইন সাম কেসেস, যেমন ধর ওয়েন রাইটিং ইন্টায়ার ব্লকস, ঠিক আছে, হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে তোর যখন তুই হচ্ছে ইয়া করতে পারছিস। আচ্ছা, এই জিনিসটা আসলে ইয়ার ক্ষেত্রে তোর লাগে। আচ্ছা দেখ, এই যে এখানে লিখছে, এখানে তোর হোয়াট হ্যাপেন্স আর হচ্ছে ওয়াই ইউজে যে অ্যাভয়েডস লোডিং ডাটা ইনটু দ্য ক্যাশ আননেসেসারিলি, ইউজফুল ওয়েন ডাটা ইজ নট লাইকলি টু বি রিউজড। কথা বুঝছস? মানে তুই নো রাইট অ্যালোকেট কখন তোর জন্য সুবিধাজনক, যখন তুই এমন একটা ডাটা ইউজ করছিস যেটা হচ্ছে মোস্ট লাইকলি তুই আর কোনোদিন ইউজ করবি না, বুঝতে পারছিস যেটা কথাটা? লিখে দিয়ে আসবে। ফলে তোর ক্যাশে লোড করার টাইমটা বাঁচতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর রাইট অ্যালোকেট তো বুঝতে পারছিস, যখন যেটা তুই হাইলি ইউজ করার চান্সেস এটার আছে। জন্য ক্যাশেতে নিয়ে সো যেতে পারবে না। সিপিইউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো সিপিইউ বেসিক্যালি এই দুইটার একটা মিশ্রণ ইউজ করবে আর কি, রাইট অ্যালোকেট আর নো রাইট অ্যালোকেটের মিশ্রণ ইউজ করবে, যে যখন এমন ডাটা দেখবে যারা হাই লাইকলি মেমোরিতে সরি হাইলি ইউজ করা হবে না, তখন নো রাইট, আর যেটা ইউজ করার চান্সেস অনেক বেশি সেটা তো রাইট অ্যালোকেট করবে। ওকে ওকে মানে দুইটার একটা মিক্স করলো আর কি। ওকে, ওকে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ 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 হ্যাঁ। সান্নাম ভাই? হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা 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 আচ্ছা। আর তোর কথা কিন্তু আসলে মাঝখান দিয়ে হুটার করে বাইরে আসে, ঠিক না? নোটিস করছিস তোরা? বাজা বাজা হ্যাঁ, মাঝখানে আচমকা বাইরে বাইরে আসে, আচমকা হইতে পারে নেটের সাডেনলি। কারণে, হইতে পারে নেটের না, কারণে। আমার মনে হচ্ছে তোর মাইকের কারণে, কারণ তার তো অন্যান্যদেরটাও তো ইয়ে আসতো, বুঝিস নাই? মানে কি, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, বুঝতে পারছি, একটু দেখি কি করা যায়। 90 পেজের স্পিডে ওকে, মাত্র 40 এ আছি। হোলি শিট।
প্যারা নেই, সামনে সব বুঝা জিনিসপত্র তো ধপাধপ চলে যাবে। আমি তো 40 থেকে ইয়া থেকে অনেক স্পিড আগে চড়ছিলাম, পরে লাস্টের দিকে অনেক কাহিনী হয়েছে। মানে তোর মানে পুরা ঈদের দিন রাতটা কেমনে লাগছে তোর তুই বুঝতে পারবে আর কি। ওই ডিসকভার করতে অনেক কাহিনী হয়েছে। আর তার উপর নেসো একভাবে দেখাইছে, স্যার আরেক ভাবে দেখাইছে, এই জন্য আরো সমস্যা হয়েছে। যাই হোক, এনিওয়েজ সামনে সামনে আগাই। সো আচ্ছা, এরপরে দেখ রাইট থ্রু, আমরা তো জানি ঠিক না, রাইট থ্রু ক্যান রাইট এন্ড চেক ট্যাগ ইন ওয়ান সাইকেল। ওকে, হ্যালো, যাই হোক, এনিওয়েজ রাইট থ্রু ক্যান কি করছে, ক্যান রাইট এন্ড চেক ট্যাগ ইন ওয়ান সাইকেল। আচ্ছা, তারপর হচ্ছে রাইট ব্যাক রিকোয়ার্স কনফার্মিং হিটস বিফোর রাইটিং টু অ্যাভয়েড ডেটা ডিস্ট্রাকশন। আচ্ছা, এই জিনিসটা আসলে কি, ইট ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে। রাইট থ্রু তোর এক সাইকেলে কাজ করতে পারবে, ঠিক আছে। ক্যান রাইট এন্ড চেক ডেটা ট্যাগ ইন ওয়ান সাইকেল। আচ্ছা, ওকে, হুম, ওকে ফাইন, এরা গেল। রাইট ব্যাক রিকোয়ার্স কনফার্মিং হিট বিফোর রাইটিং টু অ্যাভয়েড ডেটা ডিস্ট্রাকশন। আচ্ছা, রাইট ব্যাক যখন করতেছে, ঠিক আছে, কনফার্মিং হিট বিফোর রাইটিং টু অ্যাভয়েড ডেটা ডিস্ট্রাকশন। আচ্ছা, এই জিনিসটা আসলে কি নিচে নিচে যায়, নিচে দাঁড়া নিচে দাঁড়া তো দাঁড়া একটা একটা দাঁড়া, করে রাইট ব্যাকের ইয়া। ক্ষেত্রে, রাইট ব্যাকের ক্ষেত্রে হুম রাইট মিসও হইতে পারে, মনে আছে? সো আমাদের ক্যাশে হুম আমরা রাইট থ্রু এর ক্ষেত্রে কি করতেছি, আপডেট করলে ডাইরেক্টলি ধরে আপডেট করে দিতেছি, কারণ আমার ক্যাশেতে আছে, মেমোরিতে আছে, হ্যাঁ আপডেট ডান। রাইট ব্যাকের ক্ষেত্রে আমরা হ্যাঁ জাস্ট আনছিলাম মেমোরিতে, এক কালে ওকে মার্ক হ্যাঁ করে রাখছিলাম, এমন হইতে পারে। এখন আমি যদি ওইখানে আবার লিখতে যাই কথার কথা, ঠিক আছে, ওই জায়গায় যদি লেখা লাগে, তখন আমি চেক করব আসলে কি এই মেমোরিটা এখন ক্যাশেতে আছে। হ্যাঁ, ওর জন্য তো ওটার একটা জন্য, সাইকেল লাগতে পারে, হ্যাঁ, ওটার জন্য বুঝতে আমি চেক পারছিস। করব হিটটা। এক এ- ওইটার জন্য একটা সাইকেল লাগছে, আর দ্বিতীয় সাইকেল তো হচ্ছে লাগতেছে হচ্ছে ইয়ার জন্য, তোর লিটার রাইটের জন্য আরেকটা সাইকেল, তো এই জন্য দুইটা সাইকেল লাগতেছে, বুঝছিস, টু সাইকেল প্রসেস। হিট চেক হিট চেক দেন রাইট। করলাম, হিট চেক করে কি আমি ওকে নিয়ে আসতেছি, নাকি এটা কি ইনক্লুডেড অলরেডি এই জায়গায়? মানে তোর রাইট ব্যাক, হিট হইছে রাইট না, ব্যাক, হিট রাইট। হয় নাই, মিস হুম হইছে, রাইট মিস হইছে ফার্স্টে। তখন তখন কি হইতাছে, এটা কি টু সাইকেল প্রসেস তখনও থাকবে? কি রাইট মিস, হ্যাঁ, তুই বলতেছিস? হ্যাঁ, ভাই, রাইট মিসের জন্য কিন্তু রাইট মিস পলিসি খাটবে গড়া, বুঝছস পলিসি আর থাকবে কাম। মানে কি, এটা কি দুই সাইকেল থাকবে তখনও? তখন তো রাইট ব্যাক তো আবার নতুন করে আনা পর্যন্ত এটাকে আমরা রাইট ব্যাক করতেছি না। আচ্ছা, শোন শোন, এখানে ইয়ার ব্যাপারটা আছে, দেখ তুই একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কোথায় কিসের কথা বলতেছে, এটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে। এখানে এট দিস মোমেন্ট আমরা কিন্তু আসলে হিটের কথা বলতেছি আর কি, তুই এই জিনিস খেয়াল করে দেখছিস, মানে আমরা যদি হিট করি তখন কি হবে সেটার কথা বলতেছি আর কি, ঠিক আছে। বাট যদি আমরা মিস করি, ঠিক আছে, ধর আমরা একটা মিস করলাম, কথার কথা, ঠিক আছে, মিস করলে কি হবে, আমাদের মেইন মেমোরিতে যাইতে হবে, ঠিক না? বুঝতে পারছিস আর কাম, হুম, আর মিস করলে আমাদের মেইন মেমোরিতে যাইতে হবে, মেইন মেমোরিতে গিয়ে তারপরে কাজ করতে হবে, ঠিক না? সো তখন তোর হচ্ছে এই দুইটা পলিসি এসে পড়ে, তো রাইট অ্যালোকেট আর হচ্ছে নো রাইট অ্যালোকেটের পলিসি গুলো আসে, ঠিক আছে। রাইট মিসের আলাপ এটা এখানে, ঠিক আছে। আর এট দিস মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের রাইট হিটের আলাপ আসতেছে, ঠিক আছে। এখানে যে আমরা যদি হিট করি তখন কি পাইলে হইতেছে কি এই করব, এই জায়গাটায়। পাইলে কি করব তাহলে? হুম হুম আচ্ছা, এটা টু সাইকেল হ্যাঁ হইছে, মানে এটা আছে নাকি আমি একবার কনফার্ম করতে এক সাইকেল চলে যাবে, আর এক সাইকেলে কি আমি লিখবো কনফার্ম করার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাট তুই রাইট থ্রুতে তুই ডাইরেক্টলি লিখে, ডাইরেক্ট জাস্ট অলরেডি জাস্ট রাইট মুভমেন্ট ইট আর অলরেডি কি। লিখে দিয়ে আসছি, লিখে দিয়ে নিয়ে আসছি, সোজা কথা, ওকে ফাইন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্টোর বাফার টু পাইপলাইন অ্যাক্সেস, ঠিক আছে, সিপিইউ রাইটস টু স্টোর বাফার। আচ্ছা, এখানে একটা বাফারের নাম দেওয়া আছে, ঠিক আছে, স্টোর বাফার, ঠিক আছে। এরপরে তোর দুইটা বাফার আছে, এরপর হচ্ছে তোর রাইট ব্যাক বাফার। এই যে এখানে এই যে তোর বাফার, যেটার জন্য যেটার জন্য তোর এতক্ষণ ওয়েট করতেছে, ঠিক আছে। এই দুইটা খুবই সুন্দর মতো চ্যাট জিপিটির এই বর্ণনা আছে, আমরা একটু ওই বর্ণায় যাই, ঠিক আছে। তাহলে ওইটা ইয়া করলে আর কি সবকিছু বুঝতে পারবি। দেখ এখানে ক্যাশ রাইটস টু ইট ওয়েন রিপ্লেসিং। এখানে এই জিনিসটা একটু ইয়া লাগতে হবে, সিপিইউ রাইটস ইট টু স্টোর বাফার, সিপিইউ রাইটস টু স্টোর বাফার, আর ক্যাশ রাইটস টু ইট ওয়েন রিপ্লেসিং। এখানে এই দুইটা কথার আর কি একটা মিনিং আছে স্পেশাল, ঠিক আছে। আমরা একটু জাস্ট চ্যাট জিপিটির কথা রিডিং করে দেখবি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ওখানে। দেখ,
সবার প্রথমে তো টু সাইকেল প্রসেস কি এটা আমরা বুঝতে পারছি, রাইট? হিটের সময় কেন টু সাইকেল, একবার চেক করতে হয় আরেকবার তোর হিট করতে হয়, ঠিক আছে? এবার তোর স্টোর বাফার পাইপলাইন রাইটস, ঠিক আছে? এটা কি? ডোন্ট স্টল সিপিইউ হোয়াইল রাইটিং, ঠিক আছে? ইউজ এ স্টোর বাফার কিউ। হাউ ইট ওয়ার্কস, সিপিইউ সেন্ডস আ রাইট গোজ ইনটু দ্য স্টোর বাফার, ক্যাশ প্রসেসেস, আচ্ছা প্রসেসেস রাইট অ্যাসিনক্রোনাসলি, আচ্ছা তারপর হচ্ছে তোর সিপিইউ কন্টিনিউস এক্সিকিউশন, ইমপ্রুভস পারফরম্যান্স হাইটস এত। আচ্ছা দেখ, সিপিইউ সেন্স রাইট গোজ ইনটু দ্য স্টোর বাফার, ঠিক আছে? সর্বপ্রথমে তোর সিপিইউ একটা ইয়া করে, সিপিইউ কি করে, ইনস্টেড অফ রাইটিং অন দ্য বাফার, সিপিইউ সরাসরি স্টোর বাফারে দিয়ে দেয়, ঠিক আছে? স্টোর বাফারকে এই জিনিসটা লিখতে বলে দেয়, এর অ্যাড্রেস কোথায় আছে সব দিয়ে দেয়, ঠিক আছে? এরপরে তোর হচ্ছে ক্যাশ প্রসেসেস রাইট অ্যাসিনক্রোনাসলি, তারপর হচ্ছে ক্যাশ কি করে, ওই রাইটটা আছে না স্টোর বাফার থেকে রাইটটা নিতে থাকে, ঠিক আছে? মিনওয়াইল সিপিইউ হচ্ছে তোর ওইটার সাথে নন রিলেটেড, মানে ওই সরি রাইটের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ইনফরমেশন নিচ্ছি না আসলে, ঠিক না? সো সিপিইউ কিন্তু আসলে এরপরে এক্সিকিউশন গুলো কন্টিনিউ করতে পারে আর কি, ঠিক আছে? কটা বুঝতে পারছিস? আমরা যখন রিড করতাম তখন কিন্তু ইনফরমেশনের জন্য আমাদের ওয়েট করতে হতো, তারপরে কাজ করতে হতো। বাট রাইটে কিন্তু আমরা ইনফরমেশন দিচ্ছি, নট সো সিপিইউ কিন্তু ইনফরমেশন দিয়ে রাইট করার জন্য কিন্তু বসে থাকার দরকার নাই, ঠিক আছে? সিপিইউ জাস্ট সিম্পলি স্টোর বাফারের মধ্যে রাখা দিল ইনফরমেশন, তারপর সিপিইউ নিজের কাজে গেল। তখন ক্যাশ কি করলো, স্টোর বাফার থেকে জিনিসটা নিয়ে আছে তোর হচ্ছে রাইট করতে থাকে আর কি জিনিসটা অন দ্য ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছিস এটা? হ্যাঁ, অ্যাসিনক্রোনাসলি কেন বলছো বলতে পারিস? অ্যাসিনক্রোনাসলি, আচ্ছা জিনিসটা তো দুইটা প্রসেস না, একটা সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। আচ্ছা অ্যাসিনক্রোনাসলি কেন আমি বলতে পারি না আনফরচুনেটলি, আমি এটা অত দেখো, ইয়া করে দেখিনি আসলে অ্যাসিনক্রোনাসলি কেন। আমি বলছি তোমাকে, বেসিক্যালি হুম, আগেরটা কি করতো, এক ক্লক সাইকেলে কি করতো, ও গিয়ে হিট চেক করতো, সেকেন্ড ক্লক সাইকেলে ও রাইট করছে, কারণ হ্যাঁ, যেহেতু সিকোয়েন্সিয়ালি আসিল তাই সিনক্রোনাসলি করা লাগছে, এক ক্লক সাইকেলে একটা পরের সাইকেলে আরেকটা। এখন তুই স্টোর বাফারে বলছস গিয়ে ভাই এগুলো এগুলো লেখা লাগবে, তারপরে সিপিইউ ওর মতো কাজে চলে গেছে, ওর সাইকেল ওয়াইজ সিপিইউ সাইকেলে সাইকেলে কাজ করতেছে। বাট ক্যাশে বলছে আচ্ছা ঠিক আছে, রাইটে তো আমার সাইকেলের উপর বেস করে করা লাগবে না, আমি জানি কই লিখতে হবে কি করতে হবে, এটা তো আমার যখন মন চায় যখন দরকার পড়ে তখন গিয়ে করে আসতে পারবো। হুম, দেন ক্যাশে ওইটা ক্লক সাইকেলের বাইরে গিয়ে নিজের মতো জাস্ট লিখে দিয়ে চলে আসে। এই জন্য বলছে অ্যাসিঙ্ক্রোনাসলি, অ্যাসিঙ্ক্রোনাস মানে ক্লকের সাথে আনরিলেটেড হয়ে কাজ করছে, এই জন্য অ্যাসিঙ্ক্রোনাস। ইয়েস, ইয়েস। ওকে, বুঝলাম। হ্যাঁ, ওকে, সো এই পার্টটা আমার ক্লিয়ার। সো এরপরের পার্টে আসি, আর রাইট ব্যাক বাফার আর হচ্ছে তোর এটা অন্য নাম হচ্ছে তোর এভিকশন বাফার, ঠিক আছে? এই যে এখন তোর বাফারের কথা আসতেছে, ঠিক আছে? আশা করি এই স্লাইডটার পর বাফার নিয়ে কোনো কনফিউশন থাকবে না আর কি, ঠিক আছে? তো দুইটা বাফার আছে, একটা হচ্ছে স্টোর বাফার যেটার কাজ আমরা মাত্র দেখলাম, আর একটা হচ্ছে রাইট ব্যাক বাফার। দেখ স্টোর বাফারে কে লেখে সিপিইউ স্টোর বাফারে লেখে, ঠিক না? মানে একটা বেসিক পার্থক্য। আর ঠিক তেমনি ভাবে রাইট ব্যাক বাফার হচ্ছে ক্যাশ লেখে, ঠিক আছে? এবং এই রাইট ব্যাক বাফারই হচ্ছে সেই বাফারটা যেটার কথা আমি তোদেরকে ওই সময় বলছিলাম, ঠিক আছে? দেখ তোরা বাফার ক্যাশ ডার্টি ব্লক এর কনসেপ্ট দেখ, ক্যাশ লিখতেছে, কথাটা বুঝতে পারছিস ব্যাপারটা? ক্যাশ হচ্ছে ওই জায়গায় লিখতেছে, ক্যাশ ডার্টি ব্লক গুলাকে রাইট ব্যাক বাফারে লিখতেছে, কাইন্ডা বুঝতে পারছিস এবার? গুলাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখ দেখ এইটার কথা আমি এইটাই আমার মাথায় তখন ক্লিক করতেছিল আর কি, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ান। আচ্ছা দেখ এখানে, দেখ এই যে নিচে আছে, আচ্ছা এই জায়গাটা আছে দেখ, রাইট ব্যাক বাফার অথবা এভিকশন বাফার, এ ডার্টি ব্লক ইজ রিপ্লেসড অথবা তোর এভিক্টেড, ঠিক আছে? হোয়াট হ্যাপেন্স ইনস্টেড অফ ইনস্টলিং, ঠিক আছে? ইনস্টলিং এর জায়গায় ডার্টি ব্লক সো গোজ ইনটু দ্য রাইট ব্যাক বাফার। দেখ যখন ধর তোর হচ্ছে একটা জিনিস রিপ্লেস করার দরকার হবে, ঠিক আছে? তখন তোর কি করতে হবে, তোর মেমোরি রাইট করতে হবে, ঠিক না? আমরা কি বলছিলাম আগে, যখন আমাদের মেমোরি রাইট করতে হবে তখন তোর হচ্ছে ইয়া করা লাগবে আর কি, জিনিসটা ফার্স্টলি কস্টলি। সো ইনস্টেড আমাদের ইয়া কি করতে পারে, ক্যাশ কি করতে পারে, ক্যাশ হচ্ছে আরেকটা বাফার ইউজ করতে পারে, ঠিক আছে? যেটার নাম হচ্ছে তোর রাইট ব্যাক বাফার। সো যখন রিপ্লেস করার সময় আসবে, অর বলতে পারো হচ্ছে ইয়া করার সময় আসবে আর কি, মানে মেইন মেমোরিতে লেখা বাধ্যতামূলক হয়ে যাবে, ক্যাশ ফিল হয়ে গেছে, তখন ও কিন্তু কেউ কি করতে পারে, এই ডার্টি ব্লক গোজ ইনটু দ্য রাইট ব্যাক বাফার, ঠিক আছে? এটা যদি ডার্টি ব্লক হয় তখন ও এটাকে রাইট ব্যাক বাফারে দিয়ে দিল, ঠিক আছে?
তারপর কি বলে, তারপর ক্যাশ হচ্ছে তো ওর মতো ওর নিজের কাজগুলো করতেছে, ঠিক আছে, কাইন্ডা লাইক সিপিইউর মতো। সিপিইউ যেমন ওর এক্সিকিউশন ওর মতো চালাচ্ছিল, ক্যাশ আর ওয়েট করে না, ক্যাশ ক্যাশের মতো চালাচ্ছে। মেমোরি রাইট হ্যাপেন্স লেটার, বুঝতে পারছিস? পরে এই রাইট ব্যাক বাফার থেকে তোর মেমোরি মেমোরি আর কি ইনফরমেশন নিতে পারে আর কি। বড়, বুঝতে পারছিস? রিসিভস এভিকশন রিডিউসেস এভিকশন পেনাল্টি, ঠিক আছে, কাইন্ডা লাইক তোর ক্যাশের যেই কাজটা করতে হইতো আর কি, ইনস্টেড ক্যাশ গিয়ে পরে মেমোরিতে লিখতে হইতো, দ্যাটস ওয়াই ক্যাশকে তো ওই সময় ধর এমনও হইতে পারে যে সিপিইউর ক্যাশকে লাগবে, ঠিক আছে, লাগবে, ঠিক আছে। সো ক্যাশকে আমরা তখন ফ্রি অ্যাভেলেবল রাখতে চাই আর কি, ঠিক আছে, সেই সময়ের জন্য, রাইট? যেমন ধর সিপিইউ তখন কমান্ড করতে পারে ক্যাশকে কোনো একটা ব্লকের আর কি সামনে আনার জন্য, ঠিক আছে। তো তখন কি হতে পারে, ইনস্টেড স্টলিং লাগতে পারে। সো স্টলিং না করে আমরা জাস্ট ক্যাশ থেকে রাইট ব্যাক বাফারে দিলাম, মানে ক্যাশ রাইট ব্যাক বাফারে লিখে দিল জিনিসটা, পরে রাইট ব্যাক বাফার ওর মতো করে করতেছে, মেমোরিতে আপডেট করবে, আর এখানে করতেছে আর কি, বুঝতে পারছিস তো ব্যাপারটা? আমি একটা স্টোর সো বাফারে দিলেও এককালে গিয়ে কেউ লিখে দিয়ে আসতেছে, অ্যাসিনক্রোনাসলি ক্যাশে গিয়ে লিখে দিয়ে আসতেছে। আবার এটার ক্ষেত্রে আমি রাইট ব্যাকে দিলাম, রাইট ব্যাক বাফার গিয়ে মানে পরে মেমোরি রাইটটা হচ্ছে, সব মানে হ্যাঁ, 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 হচ্ছে তো সেই দুটোই। রাইট ব্যাক বাফার ওর মতো করে মেমোরি রাইট করতেছে, বেসিক্যালি কিছুই না, আমরা জাস্ট একটা এক্সট্রা মানে বেসিক্যালি যার কাজ সে করে একটা মানে এক্সট্রা জনরে হায়ার করছি যাতে ও কাজ করতে পারে আর কি, যাতে আমার টাইম নষ্ট না হয়। বেসিক কনসেপ্ট এটাই, ঠিক আছে। আর এই জন্য আমি তোদেরকে ওই সময় বলতেছিলাম যে রাইট ব্যাক বাফার মানে মানে রাইট বাফার বলে একটা জিনিস আছে আর কি, আমার ঠিক ব্যাক কথাটা মনে ছিল না আর কি, বুঝতে পারছো ওটা? মানে এই যে দেখছিস না ডার্টি ব্লকস গুলো আছে একটা বাফারে যাইতেছে আর কি, এটার কথাই বলতেছিলাম আর কি তখন তোদেরকে আছে মেইনলি, আচ্ছা, সো বুঝতে পারছস? একটা হইলো গিয়ে ক্যাশে গিয়ে এককালে লিখে দিয়ে আসে অ্যাসিনক্রোনাসলি গিয়ে, তারপর সিপিইউ কাজ করতে থাকে। হ্যাঁ, আরেকটা আর যেটা আরেকটা তো হইলো স্টোর গিয়ে বাফার, রাইট বাফারের কাছে ক্যাশে বলে আসে ভাই এটা লিখতে হবে, রাইট বাফার না, স্টোর রাইট বাফারে কে হ্যাঁ হ্যাঁ সিপিইউ লিখে দিয়ে আসে আর কি, সিপিইউ লিখে দিয়ে আসে। বুঝতে পারছস? মানে সিপিইউ আর কি ওর ওর লেখাটা স্টোর বাফারে রাখা দেয়, এরপর তারপর সিপিইউর কাছে চলে যায়। আর হচ্ছে এদিকে ক্যাশ কি করে, ক্যাশ হচ্ছে রাইট ব্যাক বাফারে লিখে দিয়ে আসে আর কি, বুঝতে পারছস ব্যাপারটা? সো ক্যাশের সাথে রাইট ব্যাক বাফারের সম্পর্ক, আর ওখানে সিপিইউর সাথে হইলো গিয়ে স্টোর বাফারের সম্পর্ক। ইয়েস, ইয়েস, স্টোর মানে সিপিইউ স্টোর বাফারে লিখবে, আর হচ্ছে ক্যাশ রাইট ব্যাক বাফারে লিখবে, গট ইট? হ্যাঁ, got it. সো এটার কথাই বলছিলাম, যে তোকে বললাম না যে ডার্টি ব্লক হচ্ছে তোর রাইট বাফারের মধ্যে যায় আসলে, এটাই হচ্ছে ওই জিনিসটা, বুঝতে পারছিস ব্যাপারটা? ডিফারেন্স কোথায় এটা বল, হ্যাঁ, কি বললি? ডিফারেন্স কোথায়, মানে কাহিনী কি, কি মানে কি কি হইলো, ডিফারেন্স কোথায়, কিসের ডিফারেন্স কোথায় তুই বলতে চাচ্ছিস? মানে দুইটা ডিফারেন্সটা কি, মেইন ডিফারেন্সটা কি, কি মানে কি লাভ হলো আমি এই কাজ করে, আর কি লাভ হলো ওই কাজ করে? মানে কি লাভ হলে স্টোর বাফারের কি লাভ, আর হচ্ছে রাইট ব্যাক বাফারের কি লাভ হলে, সেটা বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোর মাইক ভাই হয়ে যায় ভাই, তোর কথা অনেক আরে বাজে বাজে আসতেছে। আচ্ছা, বুঝলাম না। হুম। এখন কেমন আছে, এখন এখন আশা করি ভালো আছে, মানে তোর কথা কি হয় হঠাৎ করে তুই বলতে থাকিস, আচমকা সাউন্ড কমে গিয়ে বাইজে যায় আর কি, বুঝতে পারছিস? আচ্ছা, বা দেখা যায় যে এক দুইটা শব্দ মানে এক দুইটা অক্ষর চলে গেছে আর কি তোর কথা সেন্টেন্স বুঝতে পারছি, শব্দ থেকে, এরকম হয়, বুঝতে পারলাম। বুঝছিস? ওকে, আচ্ছা ডিফারেন্সটা কি এটা বল, মানে ডিফারেন্স তো বুঝলাম, মানে কাজে ডিফারেন্স আছে, বাট মানে রেজাল্টের কি ডিফারেন্স আছে, কি হইলো, মানে কেন কোনটা করবো? কেন কোনটা করবো ভাই, সহজ সহজ কথা, কেন কোনটা করবো মানে জিনিসটা লাভ কি হইলো তুই সেটা জিজ্ঞেস করতেছিস নাকি, হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা হ্যাঁ এরা? হ্যাঁ, বেসিক্যালি যে লাইক বেসিক্যালি তুই সিপিইউ যে কি করতেছে, সিপিইউ তোর হচ্ছে স্টোর বাফারে কি হচ্ছে তোর রাইট অপারেশনটা দিয়ে দিয়ে দিতেছে, ঠিক না? হ্যাঁ পরে পরে হচ্ছে সিপিইউ লেখা লাগতেছে না জিনিসটা, ঠিক না? ধর তোর করা লাগতো, নয়তো সিপিইউর কি করা লাগতো, সিপিইউর তোর ওই জিনিসটা হচ্ছে তোর ক্যাশে চেক করা লাগতো যে ক্যাশে এটা আছে কিনা, ঠিক না? তারপর তোর হচ্ছে ওইটাকে ক্যাশে লিখে দেওয়া লাগতো, তারপর হচ্ছে ধর ক্যাশের আবার মেইন মেমোরি চেক করা লাগতো যদি মিস হয়ে যেত, ঠিক না? হ্যাঁ তারপরে হচ্ছে ক্যাশে মেমোরি মেইন মেমোরি থেকে জিনিসটা সরি নিজের কাছে নিয়ে আসতো, তারপর সিপিইউ কি ওইটাতে লিখতো,
ঠিক না, কথাটা বুঝতে পারছস? তো ইনস্টেড কি করলো, সিপিইউ একটা কি করলো, একটা স্লেভ হায়ার করলো, স্টোর বাফার। সো সিপিইউ ওরে হচ্ছে যে কি কি লিখতে হবে সব জিনিসপত্র গুছাই দিল। পরে কি করলো, পরে হচ্ছে ক্যাশ কি করলো, ক্যাশ হচ্ছে স্টোর বাফারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করলো এবং ক্যাশ হচ্ছে স্টোর বাফার থেকে জিনিসপত্র নিল, ঠিক আছে। মিনওয়াইল সিপিইউ ওর মতো অন্যান্য কাজে চলে গেছে আর কি, ঠিক ক্যাশে আছে। স্টোর বাফার থেকে আর নেবে? মিনওয়াইল স্টোর, হ্যাঁ হ্যাঁ, স্টোর বাফার থেকে নেবে। সিপিইউ স্টোর বাফারে যা যা দরকার সেগুলো সব লিখে গিয়ে সিপিইউ এর মতো এক্সিকিউশন করতে থাকবে। বুঝতে পারছিস ক্যাশে কথাটা? দরকার পড়লে ও গিয়ে স্টোর বাফার থেকে টান দেবে। ইয়েস, ক্যাশে স্টোর বাফার থেকে টান দিবে। আচ্ছা আর তারপর এর ফলে কিন্তু সিপিইউ টাইম ওয়েস্ট হইতেছে না, ঠিক আছে। আবার একইভাবে সিমিলার কেস হচ্ছে তো ক্যাশ আর মেইন মেমোরির ক্ষেত্রে, ঠিক আছে। রাইট বাই তুই যতগুলো আপডেট হইতেছে, ঠিক আছে, ক্যাশে যদি দেখা যায় যে রিপ্লেস করার সময় হয়, তখন কি হবে, ক্যাশ হচ্ছে মেইন মেমোরিতে লিখবে, যেটা অনেক বেশি স্লো, ঠিক আছে। এর ফলে ক্যাশের কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি এই লিখতে লিখতে দেখা যায় যে হচ্ছে তোর মেইন মেমোরি আসে, সরি সিপিইউ আসে বলে যে হচ্ছে ওর এই জিনিসটা এই জিনিসটা পড়া লাগবে, ঠিক আছে, এই ইনফোটা দিতে বলবে ক্যাশকে। তখন ক্যাশ যদি লিখতে থাকে তখন তো কিন্তু স্টলিং করা ছাড়া কোনো উপায় নেই। কথাটা বুঝতে পারছিস কেসটা কিরকম? আচ্ছা কিন্তু কিন্তু যদি ক্যাশ যদি এই জন্য ক্যাশকেও কিন্তু ফ্রি রাখতে হবে ওর কাছ থেকে, ঠিক আছে। এই জন্য কি করবে, ক্যাশ হচ্ছে আরেকটা স্লেভ নিয়োগ করছে যেটার নাম হচ্ছে কি, রাইট ব্যাক বাফার। তাই ক্যাশ কি করলো, ওর ইনফো যা যা আপডেট করা লাগবে, যেসব ডার্টি ব্লকটা আছে সেটা তো রাইট ব্যাক বাফারে দিয়ে দিল এবং ক্যাশ নিজে ফ্রি হয়ে গেল, এবং অ্যাভেলেবল হয়ে গেল আর কি সিপিইউর জন্য। আচ্ছা কথাটা বুঝতে পারছো ব্যাপারটা? মানে এবং এই স্টোর বাফার এবং রাইট ব্যাক বাফার এটা কিন্তু জাস্ট রাইট এর জন্য, নট রিড এর জন্য, ঠিক বেসিক্যালি আছে। দুইটা থাকাটাই নেসেসারি আমাদের নাকি? ইয়েস, দুইটা থাকাই, একসাথে থাকা নেসেসারি মানে ফর আ গুড সিপিইউ কে পারফরম্যান্স, ফ্রি ঠিক আছে। রাখার জন্য স্টোর বাফারে দিয়ে আসবো, স্টোর বাফার থেকে ক্যাশ হ্যাঁ টান মারবে। হ্যাঁ আরেকটা হলো যদি আমাদের কোনো কিছু রাইট ব্যাক করা লাগে, সেটা ক্যাশে গিয়ে মানে সিপিইউ বলবে ক্যাশে, সিপিইউ মানে ক্যাশে গিয়ে ওটা রাইট ব্যাক বাফারে বলবে এখন রাইট ব্যাক করা লাগবে, যা রাইট ব্যাক করা লাগবে যা। হ্যাঁ। আর কখন বলবে, যখন তো হচ্ছে রিপ্লেসমেন্টের সময় আসবে, ঠিক আছে? কারণ রিপ্লেসমেন্টে কিন্তু ও খালি মেইন মেমোরিতে লিখবে, তখনই ও স্লো হয়ে যাবে, ঠিক না। রিপ্লেস, এবং এটা এটা শুধু রিপ্লেস হওয়ার বেলা, এটা কি লেখা আছে এখানে? হ্যাঁ, এই যে তুই সামনে দেখা আছে ডিউরিং রিপ্লেসমেন্ট লেখা আছে, দেখছস? রাইট ব্যাক বাফার। ও কারণ কি, তুই যখন রিপ্লেস করবি শুধুমাত্র তখনই তো তোর মেইন মেমোরিতে লেখা লাগবে, অন্যথায় তো তুই ক্যাশেই লিখতেছস। কয়টা বুঝছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ আমরা আগে কি বলছি, অন্যথায় তো আমরা ক্যাশে লিখতেছি, কিন্তু যখন রিপ্লেসমেন্টের সময় আসবে তখন তুই ইনস্টেড নিজে রিপ্লেস করার চেষ্টা করার চেয়ে তুই হচ্ছে রাইট ব্যাক রাইট ব্যাক বাফারে বাফারে দিয়ে দে। রাইট ব্যাক বাফার তার মতো কাজ করতে থাকবে আর কি, যা হ্যান্ডেল করা করবে। মিনওয়াইল তুই হচ্ছে রিপ্লেস ব্লকটারে তুই মেইন মেমোরি থেকে নিজের কাছে নিয়ে আয়। কাইন্ডা লাইক, বুঝতে পারছিস তো ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি মানে বুঝতে পারছি বুঝতে পারছিস তো ব্যাপারটা? বুঝছি। কাহিনীটা অনেকটা এরকম যে তোর মেইন মেমোরি অমুক একটা ব্লকের অ্যাড্রেস চাইছে। সো ওই ব্লকটা আর কি আসবে ক্যাশে, ক্যাশে জায়গা নেই, কিন্তু ক্যাশে অমুকের রাইটের একটা ব্লক ছিল, ওই রাইটের ব্লকটা রাইট ব্যাক বাফারে দিয়ে দিয়ে ওই যে ইনফোটা দরকার ওই ইনফোটা ওই জায়গায় বসাইছে। কাইন্ডা লাইক এরকম একটা সিনারিও তো ও কিন্তু বেনিফিট পাইতেছে। কটা বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা আরেক, হ্যাঁ বুঝতে পারছি। নয়তো তুই সিপিইউ রও বসায় রেখে তোর বসে বসে আগে লিখতে হইতো মেইন মেমোরিতে, স্টল করতে হইতো, বুঝতে পারছিস ব্যাপারটা? হুম হুম হুম। বেসিক্যালি তুই দুইটা স্লেভ হায়ার করছিস এক্সট্রা, আর কিছু না। একটা হলো দুইটা সিপিইউ ডিফারেন্ট স্লেভ, লেভেলে আরেকটা হলো ক্যাশের স্লেভ। ক্যাশের, ইয়া। আচ্ছা বুঝতে পারছি। ওকে দেন। দাঁড়া, স্টোর সো যাই হোক, লাস্ট লাস্ট স্টোর বাফারটা হইলো কি জন্য, মানে সিপিইউ যদি পরের ইনস্ট্রাকশনে চলে যেতে পারে স্টোর বাফারে দিয়ে, আর যদি ক্যাশে ইয়া থাকে ইয়া, ওইখান থেকে ও যদি টান মেরে কাজ করে। সো ওইটা হলো হ্যাঁ ক্যাশে যদি আপডেট না, মানে ক্যাশের ভিতরে যদি আপডেট লাগে ইনস্টেড অফ রিপ্লেসিং, তখন আমরা স্টোর বাফারে দিলে ওটা ক্যাশে টান হ্যাঁ মারবে। হ্যাঁ আরেকটা হলো হ্যাঁ। আচ্ছা এক মিনিট, কি জানি দরজা আসছে। রিপ্লেস করা লাগে যদি, ওকে ফাইন বুঝতে পারছি। সাদমান বুঝছিস? না রে। নিকাত আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, তুই কি মনোযোগ দিতেছিস মানুষটা বলতো? হ্যাঁ, আমি ট্রাক হারে ফেলছি যখনই বললো ওই যে সর ভাই, আমিও ট্রাই করতেছি কিন্তু ট্র্যাক হারায় ফেলতেছি। আমি আর সাদমান আজকে সেম পেজে, কেমনে জানি। না তো আমি ভাবছি আলু ভাজি রেকর্ডিং আছে তাই আপাতত কিছু বলতেছিস না, ভাবলাম। না মানে লাইক মনে কর যে আমি, তোরা বলতেছিস আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তো শুনতেছি শ্বাস করে ট্র্যাক হারায় ফেলতেছি, এরকম আর কি। আচ্ছা শোন, সো জিনিসটা হচ্ছে লগে টু স্টেপের, হ্যালো। আছে হ্যাঁ 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 ফাইয়াজ। ও আচ্ছা, বুঝাইতেছিস ওদেরকে? আচ্ছা বুঝা, সমস্যা নেই। না না, আমাদের এখন বুঝেছ না, তোরা নিজেরা পড়া শেষ কর ভাই। পরে তো শেষ কর। পরে বুঝাইতে পারো, আমরা এখন
তোরা পড়তে থাক, আমাদের জন্য টাইম ওয়েস্ট করিস না, উই ক্যান ফিগার ইট আউট ম্যান। তোরা কর, তোদের পড়তে দেখলেও মোটিভেশন কাম করে। এখন 1 সেকেন্ড লাগবে, বেশিক্ষণ লাগবে না বুঝতে, ঠিক আছে? বুঝবি? আচ্ছা পরে বুঝাই, না মানে এখন পড়, তোরা পড়। আগাইলে তো তোরা বুঝবি না, আর লাভ কি রে? আগাইলে সামনে আরো কিছু তো বুঝবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু তাহলে বুঝাইতে একটু বুঝাই। বুঝা ভাই, মানে লাইক তোদের বোঝানোর জন্য তো বেসিক্যালি এখানে আসা, গাইন্ডা বুঝছ না হ্যাঁ, আজকে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তার আগে আর কতটুকু আছে এটার পর? অনেক আছে। ও ও না না, ওরে নিয়ে কোনো টেনশন নিও না। মোটা 89 পেজের স্লাইড এবং আমরা 40 পেজে পৌঁছানি এখনো। ওয়াও, আল্লাহ। আচ্ছা আমার Don't worry, সমস্যা নেই। স্ক্রিনটা দেখ তাড়াতাড়ি, ওকে, বুঝাই। দেখ। না বললাম তো আমি ইয়ার স্যারের স্টাইলে করবো আর কি, সামনে বেশি দেরি হলে। ওকে, দেখ একটু আগে আমরা একটা জিনিস বলছিলাম কি, যে রাইট ব্যাক বাফারটা কখন লাগবে, যখন রাইট ব্যাক করার জন্য মাল্টিপল জিনিস একসাথে রেখে দিব, তারপর ওই গিয়ে আপডেট করবে, ঠিক আছে? এটা একটা। হুম, কিন্তু আমরা ভাবতাম কি যে রাইট ব্যাকটা আমাদের ক্যাশেটা করতো, আসলে ক্যাশে রাইট ব্যাক করে না, রাইট ব্যাক বাফার একাই গিয়ে কাজটা করে ফেলে, ঠিক আছে? এটা রাইট ব্যাক একা একা করে, ওকে? আচ্ছা, আর স্টোর বাফারটা জাস্ট যে আপডেটটা হয়েছে ওটাকে স্টোর করে রাখে। সো ফর দ্য টাইম বিং আমরা দুইজনকে ফ্রি করার জন্য দুইজনকে আনছি। সিপিইউ কে যদি কে রিল দেখতেছো একটু বন্ধ করো, ফাইয়াজ নাকি না? একটু আমি না, বিশ্বাস করো আমি না। ইয়েস ফাইয়াজ ফাইয়াজ ফাইয়াজ, বুঝতে পারছি। সিপিইউ বেসিক্যালি কি করে, সিপিইউ বেসিক্যালি করতেছে কি, যে ওর কাজের ইয়ার জন্য ও বলতেছে ভাই আমার দিয়ে হবে না, মেইন মেমোরিতে লেখা আমি লিখবো না, তোরা কেউ কর। তো ও আরেকটা স্লেভ হায়ার করে নিয়ে এসে ওকে বলতেছে এই নে এখানে আপডেট হয়েছে তুই রাখ, এই জায়গায় এই মেমোরি এটা আপডেট হয়েছে এটা রাখ। এখন ক্যাশে যদি বলে, ক্যাশের ভিতরে অলরেডি লেটসে ওই ব্লক অফ মেমোরি নিয়ে তো আছে, ওই নিয়ে পিসি কাজ করতেছে, অলরেডি সিপিইউ কাজ করতেছে, ঠিক আছে? এখন স্টোর বাফারে আপডেটটা আমরা রাখছি, আপডেট যে পার্টটা হয়েছে সেই আপডেট পার্টটা যদি ক্যাশের লাগে তা ক্যাশে টান দিয়ে স্টোর বাফারের কাছ থেকে নিয়ে আসে, ওকে? ততক্ষণে পিসি ওর কাজ করতে থাকে, সিপিইউটা আর কি, ওকে? জিএনটি হুম, এখন এটা হইতে পারে কি, যে জিএনটি বুঝছি। ক্যাশের একটা সেগমেন্টটা পুরোটা ব্যবহার করা হয়ে গেছে, ক্যাশের পার্টটা এখন রিপ্লেসড হয়ে যাবে, ঠিক আছে? ওই ব্লকটাকে আমরা রিপ্লেস করব। তখন ওই ক্ষেত্রে কি করব, ক্যাশে বসে ভাই আমি গিয়ে হাতে নাতে করতে পারবো না, লেখা অনেক প্যারা, তুই কর। তো রাইট বাফারে বলছে এখানে যা যা আপডেট হয়েছে, যা হয়েছে, যে ডার্টি ব্লক হয়ে আছে বেসিক্যালি, যাদের আপডেট করা পেন্ডিং এখনো তাদেরকে ডার্টি জানি না ডার্টি ব্লকগুলোর ইনফরমেশন দিয়ে সবকিছু পাঠিয়ে দিছে কি, যে এই জায়গায় এই মেমোরিতে এই জায়গায় অ্যাড্রেসে তুই গিয়ে এটা লেখ, ঠিক আছে? তো রাইট ব্যাক করতেছে গিয়ে মেমোরিতে লিখে দিয়ে আসতেছে। সো ক্যাশে রিপ্লেস হওয়া পর্যন্ত আমরা রাইট ব্যাক করতেছি না, ক্যাশে যখন রিপ্লেসড হবে রাইট ব্যাকে চলে যাবে সবকিছু, দেন রাইট ব্যাক গিয়ে একটা একটা করে চেঞ্জ করে দিয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পারছস? আচ্ছা, আচ্ছা, আর আরেকটা হলো কি, যেটা হলো কি আমাদের এখনো ক্যাশের মধ্যে কোনো রিপ্লেসমেন্ট হয় নাই, তখন হুম, আমাদের একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জটা আমি স্টোর বাফারে দিয়ে দিছি, চেঞ্জ করে সিপিইউ করছে স্টোর বাফারে দিছে, কারণ মেইন মেমোরিতে লেখা গ্যাঞ্জাম, দেন ওই স্টোর বাফারটা করছে ওইখান থেকে ক্যাশেকে দিছে, ক্যাশে বলছে আমাকে দে ভাই আমার এই আপডেটেড পার্টটা লাগবে, এখন আমার এই মেমোরি ব্লকের মধ্যে যে ব্লকটা আমি নিয়ে আসছি সেই ব্লকে এটা আপডেট হয়েছে, এটা করলাম। এখন ক্যাশে যদি রিপ্লেস করা লাগে ক্যাশের মেমোরি, মানে অন্য একটা ব্লক আনা লাগে, দেন ও রাইট ব্যাকের কাছে সবকিছু পাঠায় দেয়, রাইট ব্যাক গিয়ে মেইন মেমোরিতে সব লিখে দিয়ে আসে, ওকে? হুম, আচ্ছা, বুঝতে পারছিস তোরা? হ্যাঁ কাইন্ড অফ বুঝছি। ঠিক আছে, বুঝছি। এবার তো বুঝছো। হ্যাঁ, এখন আমরা দুইটা জিনিস কেন রাখছি, রাইট ব্যাক একটা রাখছি, স্টোর বাফার একটা রাখছি, এই জন্য আমরা রাখলাম দুইটা, দুইজনের কাজ কমানোর জন্য। একটা হলো ক্যাশেতে ডাইরেক্টলি যখন রাইট ব্যাক করাই লাগবে তখন রাইট ব্যাক বাফারের কাছে দিব, আর সিপিইউর কাছে স্টোর বাফারে দিব আপডেটগুলি স্টোর করে রাখার জন্য, যেটা আবার ক্যাশে টান দিতে পারে, ওকে? ডান। ভাই হ্যাঁ আমি এবার আছে। বারবার ট্রাক হারাই ফেলবো আমি শিওর। একবার বুঝাই দিলাম আমার লাভ ইন সেন্স, তাহলে আমি ক্যাপচার ওকে, রাইট ব্যাক স্কিম, ওকে। আচ্ছা, আমরা তো রাইট ব্যাক স্কিম পড়ছি না, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আসলে কি একবারে ইয়াদ, আচ্ছা নোটটাই দেখি না। আগা 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 পড়ছি।
করছে। আচ্ছা রাইট ব্যাক বাফার শেষ হইলো। আশা করি তোদের আচ্ছা এই জিনিসটা ভালো লাগতেছে যে বাফার নিয়ে এখন তোদের কনফিউশনটা নাই আর কি এই জিনিসটা নিয়ে। ওকে সো কিছুক্ষণ আগে আমি নিজে হয়ে গেছিলাম কি রে এটা এটা তো মনে আসছে আশা ছিল। যাই হোক এনিওয়েজ এরপরে আসে তোর হচ্ছে ইন্ট্রিনসিটি ফাস্ট ম্যাথ, ঠিক আছে? এর আসলে একটা মনে হয় ইয়ার নাম, একটা কম্পিউটারের টাইপের নাম আর কি, ইন্ট্রিনসিটি ফাস্ট ম্যাথ, ঠিক আছে? নাকি নাকি অন্য কিছু, দাঁড়া দেখে নে আমি। আচ্ছা আচ্ছা দাঁড়া, হোয়াট ইজ ইন্ট্রিনসিটি ফাস্ট ম্যাথ এমবেডেড মিপস প্রসেসর? আচ্ছা এটা প্রসেসরের নাম, ঠিক আছে? যাই হোক এনিওয়েজ embedded MIPS processor, 12 stage pipeline instruction and data access on each cycle, ঠিক আছে? 12 stage pipeline আর হচ্ছে instruction and data access on each cycle, split cache, separate I cache and D cache। তারা I cache হচ্ছে তোর ইনস্ট্রাকশন ক্যাশ আর একটা হচ্ছে তোর ডেটা ক্যাশ, দুইটা আলাদা জিনিস। আর ইচ হচ্ছে 16। আচ্ছা আমি এখন এক্সপ্লেন করতেছি, আমি জাস্ট একটু নিজে করে নিতেছি আর কি। আই ক্যাশ এন্ড ডি ক্যাশ ইচ 16 থেকে এত ব্লকস ইনটু এত ব্লকস। ডি ক্যাশ অফার্স বোথ রাইট থ্রু এন্ড রাইট ব্যাক। OS gets to decide the strategy। এত 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 মিস রেট হচ্ছে আই ক্যাশে এত, এফেক্টিভলি কম্বাইন্ড ওয়েটেড এভারেজ হচ্ছে 3.2%। আচ্ছা এখানে সামনে মনে হয় একটা জিনিস বুঝার আছে আর কি, খুবই ইম্পর্টেন্ট। আমি তো জাস্ট একটা মিনিট একটু সামনে আগাই না, আমি এখনই বুঝাচ্ছি সবকিছু যারা। আমি জাস্ট একটু মেক শিওর করে এই জিনিসটা তোরা মিস না করিস। লার্জার ব্লক এক্সপ্লয়েড স্পেশাল হায়ার, এই যে ইনক্রিজড ব্লক সাইজ রিস্ক হায়ার মিস পেনাল্টি। আবার তোর হচ্ছে আচ্ছা হ্যাঁ এখানে তোর একটা দুই লেয়ারের একটা জিনিস আছে। আচ্ছা ইয়েস ইয়েস, দুই লেয়ারের একটা জিনিস আছে। আচ্ছা দেখ এনিওয়ে সমস্যা না, আমি আরেকটু পর বলবো যে কিসের কথা বলতেছি আমি। আচ্ছা দেখ সর্বপ্রথমে তোর ইন্টেন্সিটি ফাস্ট ম্যাথ, ঠিক আছে? এমবেডেড এমআইপিএস প্রসেসর, তোর হচ্ছে এখানে 12 স্টেজ পাইপলাইন আছে, ইনস্ট্রাকশন এন্ড ডাটা অ্যাক্সেস অন ইচ সাইকেল, ঠিক আছে? আচ্ছা প্রথম লাইনটা আসলে তোর অত অত ইয়ার নাই, এটা জাস্ট তোর প্রসেসরের বর্ণনা করছে, ঠিক আছে? ইউজেস এ 12 স্টেজ পাইপলাইন, ঠিক আছে? Instructions are split in 12 stages, multiple instructions are processed simultaneously, ঠিক আছে? বেসিক্যালি তো পাইপলাইনটা কেন বলছে ওটা বলে দে। ওটা জাস্ট বলছে হইলো কি আগে আমাদের 5 স্টেজ পাইপলাইন ছিল না, এখন এটা 12 স্টেজের পাইপলাইন একটা, আর একটা হইলো গিয়া জাস্ট আরেকটা প্রসেসরের কথা বলতেছে। এরপরে আগা। হ্যাঁ এখন তো যেটা বুঝতে হয় তো হচ্ছে স্প্লিট ক্যাশ, ঠিক আছে? একটা হচ্ছে তোর দুই ধরনের ক্যাশ আছে এখানে আর কি, ঠিক আছে? একটা হচ্ছে তোর ইনস্ট্রাকশন ক্যাশ আর একটা হচ্ছে তোর ডেটা ক্যাশ, ঠিক আছে? ইনস্ট্রাকশন ক্যাশ কি জিনিস? ইনস্ট্রাকশন ক্যাশ হচ্ছে তোর বেসিক্যালি তোর বিভিন্ন ইনস্ট্রাকশন গুলাকে স্টোর করার একটা সেপারেট প্লেস আর কি, ঠিক আছে? তোর ক্যাশ আর কি দুই প্রকার, একটা ইনস্ট্রাকশন ক্যাশ আর একটা হচ্ছে তোর ডেটা ক্যাশ, ঠিক আছে? ইনস্ট্রাকশন ক্যাশ হচ্ছে তোর ইনস্ট্রাকশন গুলাকে স্টোর করবে, লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড এইসব যা যা আছে এগুলাকে। আর ডেটা ক্যাশ যেটা সেটা তো হচ্ছে তোর মেইন ডেটাকে স্টোর করবে, যেটা আমরা এতক্ষণ ধরে পড়তেছি, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে এই পার্টিকুলার আর্কিটেকচারের জন্য তোর হচ্ছে আমরা যে দুইটা পদ্ধতি বলছিলাম, রাইট থ্রু আর রাইট ব্যাক, ঠিক না? দুইটা পদ্ধতি বলছিলাম না, রাইট ব্যাক স্কিম যেটা আর কি, ঠিক আছে? রাইট থ্রু আর রাইট ব্যাক স্কিম, ঠিক না? যে একটা তোর ক্যাশে দিয়ে হচ্ছে পারফরমেন্স ডেভেলপ করা, এটা হচ্ছে রাইট থ্রু করা, ঠিক আছে? আর দেখ রাইট থ্রুটা কখন স্পেশালি কাজে লাগে, যখন আমরা জানি যে ওই ডেটাটা আমরা জীবনে খুব একটা আর কোনোদিন খুব একটা লাভ হবে না, ওটার কাজ নাই, ঠিক না? আর রাইট ব্যাকটা কখন ভালো কাজ করবে, যখন তোর হচ্ছে জানো যে ওই ডেটাটা আবার রিসেন্টলি অ্যাক্সেস করা লাগতে পারে, এন্ড ওটা ক্যাশে থাকলে আর কি বেটার আর কি, ঠিক আছে? বা রিসেন্টলি আবার ফ্রিকোয়েন্টলি ওটাতে আরো রাইট করতে পারি আর কি আমরা। সো ওই ক্ষেত্রে তো রাইট ব্যাকটা বেশি বেনিফিশিয়াল হইতেছে আমাদের জন্য, রাইট? সো সো দুইটার একটা মিক্সড আর কি ইউজ করবে এই প্রসেসরটা, ঠিক আছে? সো এখানে এবার হচ্ছে দুইটার আলাদা মিস রেট দিয়েছে। একটা হচ্ছে তোর ইনস্ট্রাকশন ক্যাশ হচ্ছে তোর মিস রেট 0.4%, আর হচ্ছে ডি ক্যাশ বা ডেটা ক্যাশে তোর 11.4%, ঠিক আছে? এখন দেখ তোর ইনস্ট্রাকশন ক্যাশে কেন এত কম মিস রেট, ঠিক আছে? আর ডেটা ক্যাশে মিস রেট কেন এত বেশি, ঠিক না? উত্তর হচ্ছে খুবই সিম্পল। ইনস্ট্রাকশন ক্যাশে তোর ইনস্ট্রাকশন ইনস্টল করা থাকে, এন্ড ইনস্ট্রাকশন গুলা বেসিক্যালি তোর সিকোয়েন্সিয়ালি হয়, ঠিক আছে? মোস্ট অফ ইনস্ট্রাকশন গুলো সিকোয়েন্সিয়াল হয়, এই জন্য দেখবি তুই ইনস্ট্রাকশন ক্যাশে মিস রেট অনেক কম। বাট অন দা আদার হ্যান্ড তোর ডেটা ক্যাশে কি হয়,
ডেটা ক্যাশে তোর হচ্ছে এটার কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে, কখনো সিকোয়েন্সিয়াল হইতে পারে ডেটা গুলা, আবার ডেটা গুলো কি হতে পারে বিভিন্ন এক এক জায়গায় সেপারেটেড অবস্থায় হইতে পারে, ঠিক না? সো তো এই জন্য তো ডেটা ক্যাশে কম্পারেটিভলি মিস রেটটা হাই, 11.4%, ঠিক আছে। আর এফেক্টিভ কম্বাইন্ড মানে দুইটার আর কি কম্বাইন্ডলি একটা ওয়েটেড এভারেজ, সেটা হচ্ছে তো 3.2%, ঠিক আছে। আমি জাস্ট একটু চ্যাট জিপিটি জিনিসটাতে একবার একটু দেখা যায় যে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করছি কিনা। বেসিক্যালি আমি এতক্ষণ যেটা বললাম না এটাই, ঠিক আছে, বেসিক্যালি বোঝার জিনিস একটু কি ছিল। ওকে, ওকে, এমআই সবাইকে একটু বুঝতে পারছি আই ক্যাশ এন্ড ডি ক্যাশ আর কেন হচ্ছে কোন এটার মিস রেট কম এটার মিস রেট বেশি, এই আচ্ছা জিনিসগুলো। এমআইপিএস এর ফুল ফর্ম কি? মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এমবেডেড এমআইপিএস প্রসেসর আর কি বেসিক্যালি। এটা বেসিক্যালি তোর ইন্টেন্সিটি ফাস্ট ম্যাথের কাইন্ড আর্কিটেকচার বলা যায় না এটারে। হ্যাঁ, এমআইপিএস হচ্ছে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, ঠিক আছে, প্রসেসর। এস প্রসেসর নাম। মানে এটা তো এক ধরনের রেট, এটাতে মানে কি আছে, এটা তো এমআইপিএস প্রসেসর মানে কি, এটা তো মানে না, এখানে তো এমবেডেড এমআইপিএস প্রসেসর বলছে, এটা বেসিক্যালি প্রসেসর টাইপ বলছে নাকি, না, মানে আমি তো ইন্টেন্সিটি ফাস্ট মেথড প্রসেসর টাইপ বলছে। কিলোমিটারস পার আওয়ার গাড়ি, এটা এরা বলে লাভ কি? মানে এটা হচ্ছে তোর এটা নাম তো হচ্ছে ফাস্ট ম্যাথ, ঠিক না? হ্যাঁ, নাম হচ্ছে তোর ইন্টেন্সিটি ফাস্ট ম্যাথ। এটা কোন টাইপের প্রসেসর সেটা বলছে, এমআইপিএস ওরা মানে হচ্ছে এমআইপিএস কি জিনিস বল? ওইটাই তো বললাম ভাই, এটা যে কোন টাইপের প্রসেসর এটা বলছে আর কি, ঠিক আছে, এমবেডেড এমআইপিএস প্রসেসর। তো তোর জিজ্ঞেস গাড়ি, করছিলাম। তো তোকে আমি বলো তোর গাড়ি কি কিলোমিটার পার আওয়ারে চলে নাকি মাইল পার আওয়ারে চলে, এটার মানে তো এইটা স্টুপিড। না এখানে ভাই, এখানে তো এমআইপিএস প্রসেসর বলে না, এখানে এমবেডেড এমআইপিএস প্রসেসর বলছে ভাই। इसका मतलब Embedded। ভাই ভাই আই থিঙ্ক এর চেয়ে ভালো মতলব জিনিসপত্র আছে সামনে, দরকার দ্যাটস ওয়াই আমি এটাতে ফোকাস করতেছি না, ঠিক আছে। এবং আই ডোন্ট ফিল লাইক এটা দরকার আছে, এর চেয়ে ভালো মতলবের জিনিসপত্র সামনে আছে, এটা টোটালি আউট অফ দ্য কনটেক্সট, এবার জিনিস। একটু নিচে লিখতে দাঁড়া, একটু নিচে লিখছে, এত নিচে না, একটু উপরে যা আসতে একটু, জাস্ট এই যে মিলিয়নস অফ মাল্টিপল ইনস্ট্রাকশনস আর প্রসেস সাইমালটেনিয়াসলি। Bruh. ব্রা Never mind. ভাই চল, লেটস জাস্ট গো আহেড, আচ্ছা তোমার সামনে আরো অনেক কিছু আছে। বুঝাইতে স্যার কিছু না, বুঝতে পারছি। এই যে আমি যা বলছিলাম যে স্পেশিয়াল এন্ড টেম্পোরাল লোকালিটি, তো ইউজুয়ালি এই যে ইনস্ট্রাকশনস আর ইউজুয়ালি সিকোয়েন্সিয়াল হয়, আমি মাত্র যেটা বললাম তোদেরকে, ঠিক আছে। আর ডাটা হচ্ছে তোর মোর র্যান্ডম হয়, আর এই জন্য তো দুইটা কম্বাইন অন দ্য এভারেজ 3.2 মিস রেট আর কি, ঠিক আছে। সো এই যে কেন লোয়ার সেটাও আমি তোদেরকে বুঝাই দিছি। এখানে অত্যন্ত বিকৃত একটা আছে, আমি জানি না, আমি এটা খেয়াল করি না এটা কি লিখছে, এবার এটাও তো কামের কিছু না, নেভার মাইন্ড। Why this miss matters, big picture summary. এখানে লিখছে why this, even though Dcache miss is high, overall system performance is still good, instruction locally is very strong, so iCache is very high efficient, so design trade-off, separate caches, better performance, flexibility, rights। আচ্ছা যাক, এনিওয়েজ বেসিক্যালি এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে তোর, ইনস্টেড অফ একই ক্যাশে তোর ইনস্ট্রাকশন আর ডি ক্যাশে দেওয়ার চাইতে তোর দুইটা আলাদা ক্যাশে নেওয়া বেটার আর কি, এটা বলছে। কেন বেটার, ইউ ক্যাশ ক্যান গেস, রাইট, আসলে কারণ তো এই জন্য ইনস্ট্রাকশন ক্যাশটা সিকোয়েন্সিয়াল হয়, এর মিস রেটটা আমরা অনেক কম রাখতে পারতেছি, অ্যাজ এ রেজাল্ট ওভারঅল পারফরম্যান্স অনেক ডেভেলপ করতেছে। দুইটা ড্রপ রেট, একটা বেশি ড্রপ রেট কম, আলাদা নিয়ে আমরা ওদেরকে এভারেজে কমাইতে পারতেছি, তাই। ইয়া, আচ্ছা এবার এই ছবিটা তো বুঝতে হবে, এটা হচ্ছে ইন্টেন্সিটি ফাস্ট ম্যাথের ছবি, এবং এটা খুবই খুবই সিম্পল একটা জিনিস, ঠিক আছে, যদিও দেখা ভয় লাগতেছে শুরুর দিকে, ঠিক আছে। লেট মি জাস্ট, আই লাইক টু ড্র ইট অ্যাকচুয়ালি, যাই হোক। আচ্ছা দেখ আয়াত এইখানে আচ্ছা দাঁড়া, কি, আচ্ছা শোন, এই কেউ যদি ক্যাশ একটু শেষ করে একটু কতক্ষণ ব্রেক দেওয়া যাবে, একটু খাওয়া দাওয়া করে আসি, ভালো লাগছে খুবই। ভাই well, খাওয়া তো খাওয়া লাগবে, জানি খাওয়া লাগবে, কিন্তু একটু পরে খেলে হয় না, কারণ ক্ষুধা লাগছে। বিকজ বেসিক্যালি এখন এখন খাওয়ার হয় না, একটা 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 হালকা হালকা স্ন্যাক্স করে আসতে পারিস আর কি 5-10 মিনিটে, কারণ লাইক অবস্থা বেশি খারাপ আর কি, ঠিক আছে, এবং কালকে পর্যন্ত টাইম এফোর্ড করতে পারবো না আসলে আমি, কাইন্ড অফ বুঝতে পারছিস। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। Yeah, হালকা একটু স্ন্যাক্স করে আসিস আর কি, ঠিক আছে, হালকা একটু স্ন্যাক্স করে আসি। আচ্ছা আগে বুঝি, চল বুঝি। আচ্ছা ঠিক
এটা শেষ করি তারপরে তখন বললিস। ওকে, আচ্ছা দেখ সহজ কথা, ইট ইজ ভেরি ভেরি ইজি এবং ভেরি অবভিয়াস আর কি জিনিসপত্রগুলো, এই জিনিসটা আগে ঠিক আছে। ইন্টেন্সিটি ফার্স্ট ম্যাথ ক্যাশ অর্গানাইজেশন, সবার প্রথমে দেখ তোর এখানে কি আছে, প্রথমত তোর ট্যাগ গুলো আছে ঠিক না, এই ট্যাগ গুলো আমরা হচ্ছে ইয়াতে দিতেছি আর কি। আর এখানে তোর একটা সিঙ্গেল ইয়াতে আছে, একটা সিঙ্গেলের ইয়ার কথা বলছে আর কি, মানে এটা বেসিক্যালি তোর ইয়া একটা তো তোর ডি ক্যাশ ছিল, একটা আই ক্যাশ ছিল ঠিক না, এটা বেসিক্যালি তোর ডি ক্যাশ না, এটা শুধু যে কোনো একটা একটা ক্যাশ দেখাচ্ছে আর কি, সিঙ্গেল একটা ক্যাশ দেখাচ্ছে আর কি, দুইটা ক্যাশ দেখাচ্ছে না এখানে। ওকে, সো এখানে তো এটা ডাটা আছে ঠিক আছে, এই যে এই জায়গায় হচ্ছে তোর ডেটা গুলো আছে, এখানে তোর হচ্ছে ট্যাগ আছে, এখানে তোর ভি আছে। ভি মানে ভ্যালিডিটি আমরা সবাই জানি ঠিক না, আর হচ্ছে ট্যাগ মানে সবাই জানি আমরা হচ্ছে। তারপর এখানে সবগুলা ডেটা ডেটা দেওয়া আছে, বিভিন্ন ক্রমান্বয়ে বিভিন্ন ডেটা গুলো দেওয়া আছে। আর ডেটা গুলো এখানে তোর এই যে এখানে তোর ট্যাগ দেওয়া আছে, আর আরেকটা আছে তোর কি ইয়া দেওয়া আছে, তোর এখানে ট্যাগ দেওয়া আছে রাইট, মানে